মর্নিং সবাইকে। জি পি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে এটা আমাদের থার্ড ব্লগ। তো তোমরা এই থার্ড ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো যে আমরা সারাদিন কি করি। তো ওই প্রথম ব্লগ শুরু করছি, তো তাই টাইমটা ঠিক নেই আমাদের ব্লগের। তো আমরা ধীরে ধীরে ঠিক করে নেব, ডেইলি ব্লগ করার চেষ্টা করব। তোমরা যদি ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের করে দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের সিংহাসনে ফুল দিচ্ছি, পুজো করছে সকাল সকাল মা। তো সবাই এই যে আমাদের রিলস ভিডিও শুটিং হবে ছাদে এখন, এই যে ছাদে, তাই আমরা এসেছি রিলসের স্ট্যান্ড নিয়ে। কি কুয়াশা আজকে, খুব কুয়াশা, দেখো পুরো সাদা হয়ে গেছে চারিদিক। না এখানে এরকম কুয়াশা হয় কিন্তু কম হয়, এবছর কম হয়েছে কুয়াশা, পুরো ধোঁয়া, একদম ধোঁয়ায় মিশে গেছে। কি খাবার হচ্ছে? ছানার মিষ্টি। ঘুগনি কোথায়? ঘুগনি পুরো রেডি, একবারে রেডি ঘুগনি। আচ্ছা, তো আমরা এখন খেতে বসছি। তো এটা বলো তো কি? এটা ঘরে বানানো মিষ্টি, কালাকাঁদ। আমি কাটবো। এটা কালাকাঁদ মিষ্টি ঘরে বানানো, পুরো একদম খাঁটি। তো তোমরা দেখো কি করে সাইজ করে। দেখি তো কেমন করে কাটো। আমি কেক কাটছি। বাহ, আর কি কি খাওয়ার? আচ্ছা, ঘুগনি করেছিল মাছ, ঘুগনি আর মুড়ি খাবো। তো পুরো কালাকাঁদ মিষ্টি হয়ে গেল, দেখো। এখন এটা দিয়ে তুলবো, পুরো মিষ্টি হবে। এটা খুবই সুন্দর টেস্ট, মানে অসাধারণ, কালাকাঁদের থেকে সুন্দর। কেমন টেস্ট মিষ্টিটা? একদম ছানাটাকে প্রথমে কেটে, তারপর ছানাটা কাটার পরে মিষ্টি মাখিয়ে এলাচ দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়, একদম খাঁটি, খুব সুন্দর লাগে, তাই না? ওখানে ঘুগনি আছে, ঘরে সব বানানো, দারুণ। এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর ব্লগটা তোমরা দেখতে থাকো। এটা কি মাছ আগে বলো, এটা নাম জানি না। এটা হচ্ছে বোধহয় এটা রুই পোনা। আচ্ছা, পুকুরেরই মাছ দেখে মনে হচ্ছে। এখনই নিয়ে এসছে, তো আমি ধরছি মাছটা, আঁশগুলো ভালো করে ছাড়াচ্ছি। কারণ দোকানে কিরকম করে দেয় না দেয়, বাড়িতে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিই। তারপরে এখন ভাত রান্না করবে নাকি? নুন হলুদ মাখাবো না, এখন মাছগুলো ধুয়ে স্নান করতে যাবো। আচ্ছা, এসে রান্না করবো। কি রান্না হবে আজকে? বিচা কলা আলু মাখা আর মাছের শুক্তা নাকি? না, মাছের সিদ্ধ ঝোল। আর কি এখানে কি তৈরি হচ্ছে? এখানে কি পালং শাক? কি হচ্ছে? পালং শাক, আলু বেগুন দিয়ে চিনি দিয়ে। আচ্ছা, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো? ও আচ্ছা, তোমার ঠান্ডা লাগছে? লাঠি দিয়ে কেন মারবো? না, লাঠি দিয়ে মারার দরকার নেই। আচ্ছা, এখানে রান্না হচ্ছে, ঠিক আছে। ওই যে গাছে কত জবা ফুল ফুটেছে, আর এই যে ডালিয়া বললাম, এটা চন্দ্রমল্লিকা, তারপর গাঁদা আছে এখানে। এটা আমাদের মন্দিরের সাইড আর কি। এই যে ডালিম ফুল হয়েছে, আবার ওদের ডালিম হয় না, ডালিম ফুল হয়, ছোট গাছটা তো, তাই ডালিম। এই যে আমাদের মন্দির আছে, ওই মন্দিরের চারদিকে গাছগুলো ঘেরা। এখন আমরা কলা গাছে, আমাদের বাড়ির একটা কলা গাছ আছে, সিঙ্গাপুরি কলার গাছ, ওতে এইটা বস্তাটা বাঁধা হবে। যে আমাদের সবজি ক্ষেত, এখানে এই যে কলা হচ্ছে, কলা গাছ। কোথায় যাবা? কলা গাছে যেগুলো সিঙ্গাপুরি কলার গাছ, চট বাঁধা হবে। কি হনুমান যাতে না খায় তাই জন্য বাঁধা হচ্ছে? আচ্ছা, বাহ, খুব সুন্দর বুদ্ধি।
হলো বিচা কলার মোচা, একে খাওয়া যায় না, তাই একে ফেলে দিতে হয়। এই যে ফেলে দিলাম, এটা বাঁধা হয়ে গেল। এবার এগুলো বাঁধা হবে। এটা কাটবো, পড়ে গেল। হ্যাঁ, এটাও কি কাটবো? কি গো, গাছটাও কেটে দেওয়া হচ্ছে, ভরা কাটলো না, এই কেটে পড়ে গেল। এবার এগুলো সব দড়ি বাঁধতে হবে, দড়ি, এই দড়ি বললাম, বস্তা, বস্তা বানা। গাছ এত লম্বা যে হাত পাইনি, তার জন্যে এই যে মই আছে, মই নিয়ে এখন কলা গাছে ওঠা হবে। এই চলো কলা গাছের কাছে, কলা গাছ। कैसे खतरे का खिलाड़ी हो रहा है यहाँ पर। কলা গাছে বস্তা বাঁধা হচ্ছে এই ঢালু জায়গাতে, মই ঠেকিয়ে। আমার জামাটা আসছে আজকে, অর্ডার দেওয়া ছিল। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল। জামাটা তো খুব সুন্দর, পরে ভালো লাগবে বোধ হয়। তাহলে ভালোই আছে। তোরা সেদিন যে আমাদের অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকীর দিন যে বেলুনগুলো ফোলানো হয়েছিল, ওগুলো বেকার বেকার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফাটাতে হবে, এই দেখো করে ফাটছে না, ফাটা 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 ফাটা। দেখো আমি বসবো, দেখো আমি বসবো। আরে কি হলো, ওটা দেখাবে নাকি? আমার খুব ভয় লাগে। আমাকে একটু দাও, দিত পরিষ্কার করতে হবে ঘর। আমাকে একটু দিবে তো। এদিকে শুধু বেলুনের অংশ পড়ে আছে, আর ওই কটা থাকবে এখন। দেখো কি হয়েছে, দেখো এই যে এটা কি, ওটা হচ্ছে বিচা কলা আর আলু, আলু মাখা, বেগুন মাখা। এটা কি, এটা পালং শাক, পালং শাক আলু বেগুন সিম দিয়ে তরকারি। এটা কি মাথা ভাজা মাছের? এইটুকু মাছ? মাছ আছে আরো মাছ আছে দেখি। ঠিক আছে, খাই এখন। এখন আমি ডিম ভাজছি, সন্ধ্যায় মুড়ি খাবে। এই যে খুব খিদে পেয়ে গেছে তার। সকালের মিষ্টি ছিল একটু, এটা খাচ্ছি, এই পড়ে গেল রে। ওই মিষ্টি খাচ্ছে, আমার জন্য একটু আছে। আর এখানে ডিম ভেজে দিচ্ছি, ডিম ভাজা দিয়ে মুড়ি খাবে। তারপরে রান্না টান্না হবে, মুড়ি টুড়ি খেয়ে সন্ধ্যার খাওয়ার। তো ঠিক আছে, তোমরা একটা চ্যানেল আছে, ওটাও সাবস্ক্রাইব করে দিবে। না, ওটা সাবস্ক্রাইব না, ওটা তোমরা জানো না, ওটা তার নিজের মতো চলবে। তো ওটার জন্য ভিডিও বানাতে হবে আমাদেরকে, অনেক কাজ বাকি। তো তোমরা প্লিজ দেখতে থাকো। আজকে রান্না হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে। বেগুন ভাজা নাকি এটা? ওটা বেগুন ভাজা, ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের ঝোল, একটা ভাত ভাতটা হচ্ছে, হ্যাঁ, আর হবে ডাল। এটা আজকে ডিনার, রাতের খাওয়া, তাই তো? ভালো। তো ডিম সিদ্ধ মানে ডিমের ঝোল, এটা আমাদের রাতের বেলা প্রায় দিনই হয় বাড়িতে, তাই না? তো রাতের বেলা ওই ডিমের ঝোল দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে। বেশি কিছু থাকে না, রিচ হয় না, ওটা ভালো লাগে ডিম সিদ্ধ ভাত। এবং ডিমের পাতা থাকে বাড়িতে, ডিম সিদ্ধ, ডিমের ঝোল খাও, একটু বলবে কমেন্ট। আর এই বেগুন ভাজাটা কেমন লাগে বলো তোমার? আমাকে তো খুব সুন্দর লাগে ডিমের ঝোল, বেগুন ভাজা, রাতে খাওয়ার খুব সুন্দর আর লাগে। তোমার তো ফেভারিট খাওয়ার ডিম সিদ্ধ, তাই না? কিন্তু তো আজকে ডিমের ঝোল হবে। এ খুব ডিম খায়, তাই না? এই খুব ডিম খায়, এও খুব ডিম ভাজা, অনেকে ডিম ভাজা খেতে ভালোবাসে, কিন্তু ডিম ভাজা খেতে ভালোবাসে না, হচ্ছে ডিম সেদ্ধ খেতে ভালোবাসে। সিদ্ধ করে ভাজাটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটু লবণ মাখতে হালকা। আর এই বেগুন ভাজা, শীতের দিনে এই বেগুন, বড় বড় বেগুন ভাজা
হ্যাঁ দারুণ লাগছে। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। একটা জিনিস অর্ডার দিয়েছি, কিন্তু এসেছে কটা? দুটো এসেছে। দুটা তবু আর দুটো টাকা দিয়ে আমাদের ফ্লিপকার্ট থেকে নিতে হয়েছে এই দুটো জামা, আর দুটো একই পিস। এটা গেল, এটা খুলে দেখাচ্ছি। দুটোই একই পিস। ওটা যে পিস, এটাও সেই পিস। পিস নিয়ে ওর ফ্লিপকার্ট থেকে দিয়েছে। তো খুবই আজকে অসুবিধা, খুবই কষ্ট পেয়েছি যে ফ্লিপকার্ট থেকে কেন এরকম দিল। আর দুটো দাম নিয়েছে, 700 1400 টাকা নিয়েছে, একটার দাম 700। দুটো জামা নিয়েছে, তাই একটু দুঃখে আছে আজকে মেয়েটা। তো আবার অর্ডার দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। আর রিটার্নও করে দিয়েছি। দুটো ফিটও হয়, সাইজও হয় না, দুটো সাইজও হয় না, ছোট হয়, খুব ছোট হয় ওর গায়ে। ফ্লিপকার্ট আজকে আমাকে খুব রেগে দিয়েছে। তো খুবই দুঃখ, আজকে দুঃখ নিয়ে ঘুমাতে হবে। তো ব্লগটা এই পর্যন্ত। তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত।